এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি আমল শিক্ষা দিন যে আমলের কারণে আমার সংসারে, আমার ব্যবসাতে বরকত চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই আমলটি শিক্ষা দিয়েছিলেন। সেই আমলটির কথাই আপনাদের সামনে আমি আজকে বলবো। আমলটি হলো, আমরা আমলটি সম্পর্কে সকলেই জানি। আমলটি আমরা অনেক আগেই মুখস্থ করে ফেলে দিয়েছি। আমাদের নিজেদের অজান্তে এই সূরাটি মুখস্থ হয়ে গেছে। ছোট্ট একটি সূরা, আমরা সকলের মুখস্থ রয়েছে। আসলে আমাদের জানার অভাবে আমলটি করা হয় না। আমরা আজ থেকে চেষ্টা করব এই আমলটি করার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি 7 দিন চেষ্টা করে দেখুন, 1 সপ্তাহ চেষ্টা করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল দেখতে পারবেন। সাহাবী এই আমলটি করেই তার ব্যবসার ভিতরে বরকত পেয়েছিল, তার চাকরির ভিতরে বরকত পেয়েছিলেন। আপনিও করে দেখুন, আপনার চাকরিতে, ব্যবসাতে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। আমলটি হলো সূরাতুল ইখলাস। আমরা যখন ঘরেতে প্রবেশ করব তার আগে আমরা সূরাতুল ইখলাস পাঠ করব। 3 বার করে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব। একবার পাঠ করলে অর্ধ কোরআন শরীফ, মানে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়। এজন্য 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পাঠ করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটি আপনার আমলনামায় লেখা হবে। আপনি নিয়মিত এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার চাকরির ভিতরে, আপনার ব্যবসার ভিতরে বরকত চলে আসবে, আশা করা যায়।